সিবিআইয়ের কাছে যান, সন্দেশখালি নিয়ে টিব্রেওয়ালের জরুরি শুনানির আর্জি খারিজ করল হাইকোর্ট। ধর্ষণের মামলা তুলতে সন্দেশখালির মহিলাদের উপর জোর খাটাচ্ছে তৃণমূল। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ টিব্রেওয়ালকে সিবিআইয়ের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলার তদন্ত করছে সিবিআই। প্রধান বিচারপতি বলেন, ম্যাডাম, আমরা তদন্তকারী সংস্থা নই। বিষয়টি সিবিআই তদন্ত করছে, তাই দয়া করে সিবিআইয়ের কাছে গিয়ে আপনার সমস্যাগুলি জানান, আমাদের কাছে নয়। টিব্রেওয়াল সন্দেশখালির বিষয়টি বেঞ্চের সামনে উল্লেখ করে মামলার জরুরি শুনানি চেয়েছিলেন। তিনি বলেন, মেয়েরা রাতে ঘরে ঘুমতে পারছে না। তারা মাঠে লুকিয়ে আছে। তারা ভয় পাচ্ছে। পুলিশ কর্মীরা রাতে তাদের বাড়িতে ঢুকে মামলা তুলে নেওয়ার পর হুমকি দিচ্ছে। গতকালই এক ধর্ষিতার হাত বেঁধে তাঁকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করেন। তিনি বলেন, টিব্রেওয়াল যখনই ওই এলাকায় যান তখনই এলাকার সমস্যা তৈরি হয়। প্রসঙ্গত, বুধবার সন্দেশখালি যান প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেখানে তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তারপর মামলার জরুরি শুনানির আর্জি জানান। এই মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে। তাঁর সহযোগীদের বিরুদ্ধে গ্রামের মহিলাদের যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। বর্তমানে শাহজাহান জেলবন্দী। গত 10 এপ্রিল এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে আদালত।